তাহলে 2013 কনস্টেবল লিখে দিচ্ছি তোমাকে। প্রত্যেক দিন দ্বিগুণ। 30শে নভেম্বর পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, পাত্রটি অর্ধেক পূর্ণ হয়। নভেম্বর এর দ্বিগুণ 30শে নভেম্বর এক অংশ। যদি বলতো সিকি অংশ, সিকি 1/4, তাহলে হাফ এর হাফ 28 নভেম্বর। এটা আসছে বলে 28 নভেম্বর বললাম তোমাদের, আমি বুঝতে পারতেছো। তারপরে কি আছে দেখো, নিচের ছকে যোগ 2 গুণ 4 3 7, 7 2 14, এইটা ঠিক আছে। তারপরে কি আছে তোমাদের, দার্জিলিং দেখো ডি, ডি কে বানাইলো এফ, একটা করে অক্ষর, বুঝে গেছো। এ একটা করে অক্ষর, ডি পরে এফ, এর পরে সি, তাহলে বুঝে গেছো। এই গভর্নমেন্টকে কি লিখবো, তাহলে এত অব্দি তো একই, IQXG। তাহলে গভর্নমেন্টের GOVERNMENT, এই চারটা তো সমান। তাহলে আর ST NOP MNO TPO C। দেখো জি এর কাছে কার কাছে কি আছে বলছে, জায়গা রাখবা। আমি এখানে দাগ দিয়েছি তোমাকে। জি এর কাছে এফ এর থেকে কম, তার মানে এফ বড়। জি এর কাছে এফ এর থেকে কম, এফ বড়। জি এর কাছে এফ এর থেকে কিন্তু এস এর থেকে বেশি, জি আবার এস এর থেকে বেশি। হত্যা করে দিলাম এসকে। জি এফ এর থেকে কম, এস এর থেকে বেশি। ই এর কাছে জি এর থেকে বেশি, ই এর কাছে জি এর থেকে, জি এর থেকে বেশি, এফ এর থেকে কম। ই এর কাছে জি কে হত্যা করছে, জি এর থেকে বেশি, কিন্তু এফ এর থেকে কম। এই কথাই বলছে, ই এর কাছে জি এর থেকে বেশি কিন্তু এফ এর থেকে কম। কে সবচেয়ে গরিব, শুধু জায়গা রাখবা, মাঝে ঢুকাইতে হইতে যা থাকতে পারে। এবার কি বলছে দেখো, নিচের কোনটি বেমানান। একটা শূন্যর জন্য দশমিক বিন্দু এক ঘর করে বাদিকে সরায় নাও। 3 ঘরের জন্য 3 ঘর, এখানে তো এটা ছিল, একটা ইচ্ছা করে শূন্য দিয়ে নিলাম। 2 ঘরের জন্য 1 ঘর 2 ঘর, 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, বেমানান। এটা দাগ দিয়ে দিচ্ছি, PDF ফাইলে পাইলে বুঝে যাবা। এটা ঠিক ইংলিশটা বলতে পারবো না, অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা দিতে পারবো না, আমি যখন করবো না। এইটা বলতে পারি তোমাদের আমি, কারণ হচ্ছে শি ইজ সো ড্যাশ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড, শি ইজ সো সেন্সিটিভ, বলে খুব সেন্সিটিভ জায়গা আমরা বলি, মানে অল্পতেই, মানে যেমন আমাদের এই যে রিমোট সেন্সার, এরকম সেন্সার কাজ করে, সেন্সিটিভ।
তাহলে শি ইজ সো সেন্সিটিভ দ্যাট শি ইজ ইজিলি ক্যাচেড কোল্ড। সে খুবই সেন্সিটিভ, অল্পতেই তার সর্দি টর্দি ধরে যেতে পারে বা ধরে যায়। শি ইজিলি ক্যাচেড কোল্ড। অ্যাকসেপ্টেড, অপোজিট, রিজেক্টেড। ইনডেবল, নিয়ারেস্ট, অখাদ্য, আনফিট ফর হিউম্যান কনজামশন, মানুষের খাদ্যের আনফিট, অনুপযুক্ত, নিয়ারেস্ট। চুজ দ্য এক্সাক্ট মিনিং অফ ইডিয়াম বাই লিপস অ্যান্ড বাউন্ড। বাই লিপস অ্যান্ড বাউন্ডস মানে হচ্ছে খুব তাড়াতাড়ি যেটা ওঠানামা হয়, অর্থাৎ র্যাপিডলি। ঠিক আছে, র্যাপিডলি করোনার সময় কথাটা শুনছিলাম তোমরা, র্যাপিডলি। তার জন্য র্যাপিড টেস্ট হতো, মানে দ্রুত টেস্ট, র্যাপিড টেস্ট। ঠিক আছে, এটা করোনার সময় শুনছিল। যাই হোক, কী বলছে দেখো, সিন্স উই আর লিভিং ইন বোম্বে উই আর আনউইলিং টু মুভ টু অ্যানাদার সিটি। আমরা বোম্বেতে বাস করিতেছি, আমরা যাইতে পারবো না। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাবোভ সেন্টেন্স বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন। উপরের এই আন্ডারলাইনটাকে চেঞ্জ করে লেখা, মানে সঠিক লেখা হয় না অ্যাকচুয়ালি। সিন্স মানে কি, সিন্স আর ফর কখন ব্যবহার হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসে। ঠিক আছে, তাহলে সিন্স উই হ্যাভ বিন লিভিং, ঠিক আছে, উই আর লিভিং ইজ এ হ্যাভ বিন লিভিং, নাম্বার এ। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে HIV অন্যের রেজার ব্যবহার করলে, শুষ্ক বরফ CO2, শুষ্ক বরফকে কঠিন কার্বন ডাইঅক্সাইড বলে, শুনছিল। CO2 মানে কঠিন কার্বন ডাইঅক্সাইডের রূপ। শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য ব্যবহার করা, কোনো জিনিসকে শীতল রাখার জন্যই শুষ্ক বরফ ব্যবহার করা হয়। বরফটা যদি শুষ্ক না হয় তাহলে তো গলতে শুরু হয়ে যাবে। তো শুষ্ক বরফ মূলত শীতলীকরণের জন্য, কিন্তু জল থেকে তৈরি বরফ শুষ্ক বরফের থেকে ঠান্ডা না, যে না লিখেছি। জল থেকে তৈরি বরফ আর শুষ্ক বরফ ঠান্ডা বেশি না, শুষ্ক বরফই বেশি ঠান্ডা বলেই শীতলীকরণের জন্য ব্যবহার করা হয়। কারেক্ট? তাহলে 3 নম্বরটা কারেক্ট না? তাহলে উত্তর সি 1 আর 2। অন্তর্দয় পরিকল্পনার উদ্দেশ্য গরিব মানুষের উন্নয়ন। সবুজ বিপ্লব গম আর চাল। সংসদে আমাদের ভোট দিয়ে আসলে সেটা কি অধিকার? আইনি অধিকার। 1930 সালে মহাত্মা গান্ধী আইন আন্দোলন শুরু করেছিল, যেটাকে সত্যাগ্রহণ আন্দোলন বলে বা লবণ সত্যাগ্রহ বলে। সেটা সবরমতী থেকে শুরু হয়েছিল, গুজরাটের ডান্ডি অভিযান করছিল, ডান্ডিতে যাচ্ছিল, কিন্তু শুরু করছিল গুজরাটের সবরমতী থেকে, সবরমতী আশ্রম থেকে শুরু করছিল, ডান্ডিতে যাচ্ছিল। তাই একটু ভিতরটা পড়া থাকতে হবে। 1930 সাল মহাত্মা গান্ধী আইন আন্দোলন শুরু করছিল সবরমতী থেকে, গেছিল হচ্ছে ডান্ডি অভিযানে। এটা ডান্ডি অভিযানও বলে এটাকে। ডান্ডি অভিযান সেটা 1930 সালে, সবরমতী থেকে যেটা সেটাও এখান থেকে শুরু হয়ে এখানে গেছিল অভিযান। বর্দার সত্তরী আন্দোলন নেতা সর্দার বল্লভভাই প্যাটেল। নিচের দেওয়া তালিকা দেওয়া আছে, সঠিক নির্বাচন করুন। ঝরিয়া ঝাড়খণ্ড, রানীগঞ্জ পশ্চিমবঙ্গ। একটা পারলেই হলো, তার কারণ দেখলাম তোমাকে এখানে কি বলছিল দেখো। ঝরিয়া কি আছে? ঝরিয়া আছে ঝাড়খণ্ড, ঠিক আছে, ঝতে ঝাড়খণ্ড। নম্বর হবে 3 নম্বরে, তাহলে দেখো 3 নম্বরে আছে। আরেক জায়গায় আছে, আরেকটা লাগবে তোমার। বি কোনটা আছে? রানীগঞ্জ। কোথায়? রানীগঞ্জ পশ্চিমবঙ্গ। তার মানে বির হবে 4, এই 3 আর 4। তাহলে এটা দাগ দিতে ভুলে গেছি, এই দাগটা হবে তোমার এইটা। কেমন? আচ্ছা, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশনের চিকিৎসার জন্য কার্যকর? ভিটামিন সি। সূর্য ওঠার একটু আগে ও সূর্য ডোবার একটু পরে দ্রাঘিমারেখায় সূর্যকে দেখা যায় কেন? প্রতিসরণের জন্য। 10% ক্ষতিতে একটা ঘড়ি বিকে বিক্রি করে, বি ওই ঘড়িটা 10% লাভে বিক্রি করে। যে দামে সি ঘড়িটা কিনলো, দেখবা যদি এর ক্রয় মূল্য 100 টাকা, কেনা মূল্য, ক্রয় লিখে রাখছে কিন্তু ক্রয়, এর কেনা 100, বিক্রি করলো 90, ক্ষতি। কিন্তু
বি আবার বিক্রি করলো লাভে, কি লাভে? 10% লাভ। 10% লাভ মানে কি? 100তে 110, কেনা কত? 90। এই 99টা কি করে আসলো দেখালাম। তাহলে বুঝে গেছো। তারপরে কি বলছে? সেই বলছে যে দামে সি ঘড়িটা কিনলো, সি এখানে দিয়ে সি, সেই দামে যদি বিক্রি করতো তাহলে লাভ হতো না, তবুও লস হতো। 99 টাকা বিক্রি করলো, 100 টাকা দিয়ে কেনা ছিল, 100 টাকা কেনা মূল্য ছিল, তবুও লস হতো। কত? 1%। ও এটাও দিতে ভুলে গেছি। শতকরা ক্ষতি হতো 1%। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা নয় মানে যৌগিক, যেটা ভাগ যাবে 5 সুতরাং 50। 15টি বিজোড় সংখ্যার গড়, এই n/2 থেকে এই সূত্রটা তৈরি। হাফ প্রথম পদ যোগ শেষ পদ। 15টি জোড় সংখ্যা মানেই 1 থেকে 30টা অব্দি সংখ্যা আছে। 15টি বিজোড় মানে কি? প্রথমে হচ্ছে 1, তারপরে 3, তারপরে 5, এরকম করে করে যাচ্ছে। তেরো 15টা অব্দি গেলে 29 অব্দি যাবে। আমি 1 থেকে 30 লিখবা, 15টা জোড়ই বলুক আর বিজোড়ই বলুক, 1 থেকে 30 লিখবা। প্রথম বিজোড় আর শেষ বিজোড় টুকবা। প্রথম বিজোড় হচ্ছে 1, শেষ বিজোড় হচ্ছে 29। তাহলে 29 কে 30 2 দিয়ে ভাগ করলে 15 × 2 = 30, আলটিমেটলি 15 আনসার। কোন প্রকার থেকে সূত্রটা আসছে? n/2 ফার্স্ট প্লাস লাস্ট, ফার্স্ট প্লাস লাস্ট। এই সূত্র তোমরা জানোই। কোন ক্ষেত্রে লাগে? 1 + 2 + ... 25। তখন কি করতাম আমরা? প্রথম পদ যোগ শেষ পদ, আর n হচ্ছে মোট পদ সংখ্যা। 25 নিচে 2, প্রথম পদ 1, শেষ পদ যোগ 26, 2 দিয়ে 13 × 26, 25কে 13 দিয়ে গুণ করলে এরকম প্রশ্ন আসছে। কিন্তু এটা হচ্ছে গড়। গড় যখন বলবা তখন এই সূত্র থেকেই কোন জিনিসের গড় কিভাবে নির্ণয়? যেই সংখ্যা থাকে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ। তার জন্য এই হাফ, এইটা সূত্র। 30 জনের বয়সের গড় দেখো তুমি 13, তাহলে 3 13 39। 30 জনের বালকের বয়স 13, তার মানে 3 13 39। আচ্ছা, তাদের প্রথম 18 জনের গড় 15, 18 × 15 270। ঠিক আছে। কত এখানে বলছে? 18 জনের গড় কত বলছে? 18 জনের গড় 15। 18 × 15, 18 15 270, বিয়োগ করলে হয় 120, বিয়োগ 12 জনের মোট গড় 12 এটা তো মোট বেরোচ্ছে, গড় বের করলে আবার 12 দিয়েই ভাগ, 12.120। বুঝে গেছো? এইটা কি? দেখো তোমরা 9 10-এ শিখছিলা এইটা সমান সমান এইটা সমান সমান এইটা সমান সমান ও ধরতে পারি। 5 3 5 7, 3 5 সমান সমান কে ধরি লিখতা। তাহলে এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা। ঠিক আছে। তার মানে কি? এইটা সমান সমান যখন লিখছি a3 সমান সমান k সমান সমান a সমান সমান 3k, এটা পাল্টি খায় যায়, এটা পাল্টি খায় যায়। ঠিক আছে, এটা পাল্টি খায় যায়। তাহলে b সমান সমান কি হবে? তাহলে এইখানে কি সব k দিয়ে করতাম, মানে 3k 5k 7k। আর b এর মান কত? এই b এর মান কত দাঁড়াইতো?
এটা সমান সমান কে, বি সমান সমান কি হইতো 5 কে, তার মানে কি 3 5 3 8 7 উপরে হইতো 15 কে, আর নিচে কত হইতো বি সমান সমান 5 কে, কে কে তো কাটা 5 দিয়ে 3 5 কেটা লিখি নাই, কেটা লিখি নাই। এইটা দেখার সাথে সাথে তোমাদের এলিগেশন মনে পড়ে যাবে। এলিগেশন দুইটা লিখতে হয় এরকম, দুইটা 204 288 আর মাঝখানে টাঙাইতে হয় মিশ্রিত, এইটার বিয়োগ করতে হয়, এইটারই বিয়োগ করছি, বিয়োগ করে এটার অনুপাত জানো, এটা পড়ছি তোমরা, এটা তার দেখার দরকার নেই, কিভাবে আসছে সেটা দেখা যাইতে পারে, কিন্তু এইটা দেখায় লাভ নেই। যে আচ্ছা অনুকূল আর প্রতিকূল জানো, অনুকূল মানে নৌকা প্লাস স্রোত, মনে পড়ে যাবে তোমার, ঠিক আছে। এটা এরকম করে দেখাইছি, এরকম করে দেখাইতে পারো। 2.5 ঘন্টায় কত 60 কিমি, 1 ঘন্টায় 2.5 ঘন্টায় 60 কিমি, 1 ঘন্টায় কত, এই দশমিকে তুললে কি হয়, 5 5 25, 5 2 10, এই 2 এর 5 কথাটাই ভুল লিখছি, ঠিক আছে। এটা এইভাবেও লেখা যেতে পারতো, 2 2 4 একে 5 এর 2, এটা উল্টাই দেবে, উপরে 2 নিচে 5, অথবা তুমি এরকম লিখতে পারো যদি অসুবিধা হয়। এত ঘন্টায় 60, 1 ঘন্টায় কত, এই দেখো 2 এ 5, 5 দিয়ে 5 2 10, 5 5 25, 5 12 60, 12 2 24, আর পরেরটা কত 3 4 12, আচ্ছা এটা কত 3.75, 3.75 ঘন্টায় যায় কত, সেম সেম পথ ফিরে আসো 60, দশমিকের জন্য একটা একটা শূন্য, 3.75 হবে, আচ্ছা দিয়ে 5 7 35, 5 5 25, 5 2 10, 5 দিয়ে 5 7 35 36, 5 5 25, 5 2 10, 25 দিয়ে 3 25 5 দিয়ে 5 5 25, 5 12 60, ঠিক আছে। এটা একটু ভুল করলাম, কি ভুল করলাম বলো তো, 3.75 তে যায় হচ্ছে 60, দশমিকের জন্য এক ডাক 2টা শূন্য না দেয়নি, 5 দিয়ে 5 করি 100, 5 7 35 36, 5 5 25, এবার 5 দিয়ে 5 15 75, 4 5 20, 15 দিয়ে 4 15 60, 4 4 16, ঠিক আছে। যেই চলে আসলো তোমার 16 আর 24, কি চাইছে, নৌকার বেগ, বড় বড় সংখ্যা হলে কি যোগ বাই 2, মানে দ্যাটস মিন নৌকা, ছোট সংখ্যা স্রোত বিয়োগ বাই 2, তাহলে যোগ বাই 2, এটা দেখাইছি কিভাবে আসে না আসছে, যোগ বাই 2 কত 24 আর 16, 40, তাকে 2 দিয়ে ভাগ, দ্যাটস মিন 20, 10টি আপেল, দেখো সবই দাগ দিয়েছি, 10টি আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন, 10টি আপেল বিক্রি করে কতটা 40%, 40% লাভ মিনস হচ্ছে 100-তে 140, 2 দিয়ে 7 2 14, 5 2 10, এইটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য, তাই তোমার লাভ, তাই তোমার কি হয়েছে লাভ হয়েছে। কিন্তু যদি এইটাকে যেহেতু 10টি যদি সংখ্যায় আনো, তাহলে এই যে বলছিলাম তোমাকে, এইটা একটু শিখতেই হবে তোমাদের, কি মানে ব্যস্তা অনুপাত, যদি এইটা মূল্য এরকম, যদি বলি সংখ্যায় চাই, যদি সংখ্যায়, তাহলে ওইটা যদি 5টা পাই, 5/7 হবে, 5/7 হবে, উল্টায় যায়, ঠিক আছে। সংখ্যার ক্ষেত্রে এইটা 5টি, এইটায় 7টি, তাহলে 5 = 10,
বিক্রি বিক্রি বিক্রি, এটা তখন বিক্রি হয়ে গেছে। 5 সমান সমান 10, তাহলে 5কে 5 দুগুণ 10, এই 2 দিয়ে 14টি। অথবা এটা যদি বুঝো তাহলে এই 10 গুণন এইটা দিয়েও কাটাকাটি করে দিতে পারো। 5 দুগুণ 10, 7 14। বিজার ব্যাপারটা এইটা ছিল। 5 সমান সমান 10 কিন্তু মানে মানে প্রশ্নটা কিন্তু আবার বুঝে না। এইটা তো আমার আসলো 7/5, কিন্তু এটা তো মূল্যতে। যখন দ্রব্য কেজিতে আসবো বা সংখ্যায় আসবো তখন এটা ব্যস্তা অনুপাত হবে। সংখ্যা আসলে কি হবে? ব্যস্তা অনুপাত। তার মানে উপরেই চলে যাবে 5, নিচেই চলে আসবে 7। আর এই 5 সমান সমান কি? বিক্রি বলছিল। 5-এর মান 10, 2 দিয়ে 5 দুগুণ 10, মানে 5 সমান সমান 10 ইউনিট, 1 সমান সমান 5 দুগুণ 2 ইউনিট। এই 2 দিয়ে 7 দুগুণ 14, এইটাই হচ্ছে রেশিওতে করলে এই ব্যস্ত অনুপাতটা বারবার যত কষ্ট হোক ওকে শিখতে হবে, নাহলে এর মতো সোজা হয় না। এই দেখো 20 বছরে 3 গুণ, কোনো মূলধন 20 বছরে 3 গুণ, মানে 3 গুণ হওয়া মানে সুদ অলওয়েজ অলওয়েজ আসল, অলওয়েজ আসলটা সর্বদাই এক্স হয়। তাহলে সুদ কত হলো? 2x। ঠিক আছে, তাহলে 2x টাকা সুদ হয় কত বছরে? 20 বছরে। পরের সুদে মূলে কত? দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? এক্স আসল, তো সুদও এক্স। এক্স আর এই এক্স যোগ করে হবে 2x, এক্স আর 2x যোগ করে হবে 3x। ঠিক আছে, এক্স টাকায় কত? এক্স এক্স কাটা 10 বছরে। গুণ দিয়ে লিখতে পারো, এক্স দিয়ে করতে পারো। এবার দেখো লসাগু আর গসাগু। কোনো সংখ্যা লেখা মানেই জানো তুমি অনুপাত হারায় গেল, এই এক্সই হয়ে যায় তোমার গসাগু। কারণ কি? যদি তুমি গসাগু করতা, এই সংখ্যা দুটা যদি গসাগু করতা, তার মানে এইটাই সমান সমান 4। ঠিক আছে, এই কথাটাকে এখন গসাগু বলছে, এখন লসাগু দিয়ে বলতে পারে। এই মূল ব্যাপারটা হচ্ছে সংখ্যা দুইটা ধরার ক্ষেত্রে যেন এক্স ঢুকাই দিলে হারায় যায়, হারাই দিলাম প্রথম অধ্যায়। এইবার বলছে গসাগু চাই, তার মানে এটা গসাগু। এটা লসাগু কি বলছে? লসাগু চাইছে। এই যদি লসাগু করতাম তাহলে কত লসাগু হইতো? 12x। গসাগু হচ্ছে কমনটা, কমন হচ্ছে আর কমন গুণন আনকমন, দ্যাটস মিন এলসিএম মানে লসাগু। তাহলে এই যে কমন 3 4 12, এক্স এর মান তো জানোই, চাই। এর মতো সোজা হয় না, এটা তোমাদের ভাঙায় দেখালাম। তোমরা যদি ব্যাপারটা বুঝে যাবে তাহলে এটা ওই জিকের থেকেও তাড়াতাড়ি হবে। এবার কি বলছে দেখো, নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকেড ইনসাল্ট। নো ওয়ান ক্যান বিয়ার, কোনো মানুষই সহ্য করতে পারে না। বিয়ার মানে সহ্য করতে পারা। নো ওয়ান ক্যান মানে কোনো মানুষই পারবে না সহ্য করতে। অ্যান মানে একটি, আনপ্রোভোকেড ইনসাল্ট, ইনসাল্ট করা মানে জানোই তুমি, অপমান করা। আর আনপ্রোভোকেড মানে হচ্ছে আনপ্রোভোকেড মানেটা তোমাদের আমি এইখানে একটু লিখেও দিছি। ঠিক আছে, ইনসাল্ট মানে অপমান, আনপ্রোভোকেড মানে এটা ভুল লেখছি, এটা ভুল লেখছি একটু। সহ্য করা, সহ্য। আনপ্রোভোকেড মানে সহ্য করা, আনপ্রোভোকেড মানে সহ্য করা। কোনো লোকই সহ্য করতে পারবে না। ঠিক আছে, অপমানটা, ইনসাল্ট অপমানটা
কোনো লোকই পারবে না সহ্য করতে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে হু ক্যান বিয়ার, কে পারবে, কে বহন করতে পারবে এই অপমান সহ্য করতে। হু, কে পারবে, কেউ পারবে না, মানে কেউ পারবে না মিন্স হচ্ছে, দেখো, কেউ পারবে না, নো ওয়ান ক্যান বিয়ার অ্যান আনপ্রোভোকেড ইনসাল্ট। হু ক্যান, কে পারবে, কে পারবে অপমান সহ্য করতে, আমরা বলি না, তার মানে কেউই পারবে না। কে তোকে বলছে, তার মানে কেউ তোকে বলে নাই, ঠিক আছে। এই ধরনের কিন্তু এখানে লেখছে। নো ওয়ানটা কিন্তু ইয়েস অর্থে, এখানে নেগেটিভ, এটা কিন্তু পজিটিভ হয়ে গেল। নো ওয়ান ক্যান মানে কোনো লোকই পারবে, কেউই পারবে না। এখানে কে কে অপমান সহ্য করতে পারবে, ঠিক আছে। দেখো এটা এর পরেরটাও তাই, দেখো যে হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ ডিয়ার, সে দৌড়ায় কিসের মতো, হরিণের মতো, সে দৌড়ায় কিসের মতো, হরিণের মতো। এই ডিয়ার মানে হরিণ, আর এই ডিয়ার মানে কিন্তু প্রিয়, ঠিক আছে। তো যাই হোক, বলছে হি রান, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এস বাই ইউজ যুক্ত হয়। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ এ ডিয়ার, সে হরিণের মতো দৌড়ায়। তাহলে এটা এইটাই হয়তো কারণ, দেখো ক্যান নট, এ ডিয়ার ক্যান নট রান, একটা হরিণ পারে না, ক্যান নট মানে ক্যান মানে পারে না, ফাস্টার মানে কি দ্রুত, দেন হি ক্যান, ঠিক আছে। এটাও না অর্থে প্রয়োগ হবে, মানে একটা হরিণ তার থেকে বেশি দৌড়াতে পারে না, তার মতো বলছিল না, হি রান অ্যাজ ফাস্ট অ্যাজ ডিয়ার, সে হরিণের মতো দৌড়ায়, ঠিক আছে। এখন সে যদি বলতো হি রানস ফাস্টার দেন এ ডিয়ার, হরিণের চেয়ে বেশি সে দৌড়ায়, তেরকম বলে নাই তো। অ্যাজ মানে বোঝায় অ্যাজ গুড অ্যাজ, মতো ভালো, হরিণের মতো, অ্যাজ ফাস্ট হরিণের মতো, এটা মতো ভালো, এটা অ্যাজ ফাস্ট অ্যাজ মানে মতো, মানে সে দৌড়ায় অ্যাজ ফাস্ট অ্যাজ ডিয়ার, মানে হরিণের মতো, হরিণের মতো দৌড়, দৌড়টা কেমন, গতি হচ্ছে, স্পিডটা ফাস্টটা হচ্ছে হরিণের মতো। তাহলে এ ডিয়ার, ডিয়ারটা কি বেশি দৌড়ায় ফেলাবে না, এ ডিয়ার ক্যান নট রান ফাস্টার দেন হি ক্যান, সে যা দৌড়বে তার থেকে বেশি হরিণ দৌড়াতে পারবে না, মানে নেগেটিভ কথাটা বারবার চলে আসতেছে, আগেরটাও যা এটাও অনেকটা তাই অর্থে প্রয়োগ হলো। দেখো দ্য সান রোজ, রাইজের পাস্ট ফর্ম রাইজ, রোজ, রিজেন, ঠিক আছে। তাহলে রাইজ, দ্য সান রোজ, সূর্য উঠেছিল, দ্য ফগ ডিসপ্রেসেড, ঠিক আছে। স্প্রে মানে যেমন আমরা বলি স্প্রে, স্প্রে মানে কি ছড়িয়ে যায়, ডি স্প্রেড মানে হচ্ছে ধোঁয়াশাগুলো সরে যাচ্ছে আর কি, কুয়াশা, ফগ মানে কুয়াশা সরে যাচ্ছে, স্প্রেড ছড়াচ্ছে মানে সরে, মানে ছড়িয়ে যাচ্ছে, ডি স্প্রেড হচ্ছে। ডি মোটিভেশন যখন আমরা বলি না, মোটিভেট মানে কি আগ্রহ করা, ডি স্প্রেড মানে ছড়িয়ে দেওয়া, ডি স্প্রেড মানে হচ্ছে কুয়াশাটা সরে যাচ্ছে মানে পরিষ্কার হচ্ছে, ফগটা পরিষ্কার হচ্ছে। দ্য সান যখন সূর্য উঠতেছে, দ্য ফগ ডি স্প্রেড, তাই বলছে দ্য সান হ্যাভিং রিজন, সূর্য উঠিতেছে, দ্য ফগ ডি স্প্রেড হচ্ছে, ঠিক আছে। এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে শেষ ফর্ম হয়ে হয়। এটার অনেক ব্যাখ্যা আছে, যাকে ক্লিয়ার তাড়াতাড়ি করাবো। রাজ্যসভার সদস্যগণ নির্বাচিত করেন বিধানসভার নির্বাচিত সদস্যগণ, রাজ্যপালকে শপথ গ্রহণ করান, ভারতের রাষ্ট্রপতি হবে মনে হচ্ছে এই প্রশ্নটা, এটা দেখে নিবা তোমরা, এইটাই মনে হবে, হাইকোর্টের প্রধান বিচারপতি হবে না, ভারতের রাষ্ট্রপতি রাজ্যপালকে শপথ বাক্য, নট সরি 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 শপথ বাক্য পাঠ করান, এই শপথ বাক্য বলছে, শপথ গ্রহণ বলছে হাইকোর্টের বিচারপতি। যদি বলতো তাহলে এইখানে একটা কাইটে দিই, হ্যাঁ, যদি বলতো
নিয়োগ করে, রাজ্যপালকে কে নিয়োগ করেন? নিয়োগ, তাহলে রাষ্ট্রপতি। শপথ বাক্য, তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, একটা শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর এত পার্সেন্ট ছাত্র এত সমান, 10% ছাত্র এত অংশ ছাত্রীর সমান, তার মানে 10% ছাত্র মানে এক্স এর 10%, এটা হচ্ছে ছাত্র, সমান সমান কি বলছে তোমার, 4-এর 1 অংশ হচ্ছে ছাত্রী, ওয়াই এর 4-এর 1 অংশ, তারপরে এক্স এই পাশে চলে আসলে কি হয়, গুণ থাকলে ভাগ, এক্স ইস টু ওয়াই, এটা তো যা আছে তাই থাকে, এটা পাল্টি খায়, এই 10 এইখানে চলে আসতো পার্সেন্টেজের জন্য উপরে 100, 10.102 দিয়ে 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 5:2, যেটা এইখানে আছে। ঠিক আছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন পক প্রণালী, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোলিয়াম শিল্পকে। কোনো বস্তুর 20% কর বৃদ্ধি, জানোই বৃদ্ধি আর কম, বৃদ্ধি আর কম, 100 দিয়ে তুলনা, বেশি হলে লাভ, কম হলে লস। 1, 2, 8, 12, 96, 100 থেকে কম আছে লস, কত লস? 4% কম। আচ্ছা, কোন ভারতের মহিলা প্রথম এভারেস্ট জয় করে? বৈজয়ন্তী পাল। ছেলেদের মধ্যে হচ্ছে কেডি যাবত। আর পৃথিবীর মধ্যে জুঙ্কো তাবেই। ঠিক আছে, কোন ভারতীয় হিসাবে প্রথম হচ্ছে বৈজয়ন্তী পাল। কোন এই দেখো, এই ম্যাথটা যে আছে, এই ম্যাথটার সাথে কোন ম্যাথের মিল বলো তো? আগে এইটাই করায়, তারপরে ম্যাথটাও পরে যাই। 36টা লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি দামে ক্ষতি হয়, তুমি কয় টাকা ধরবা, এটা লসাগু করে নিবা। 36 আর 4 লসাগু 36ই হয়, তাহলে ধরে নিলা তুমি 36টির দাম, 36টির বিক্রি দাম, তো হ্যাঁ বিক্রি বলছে, কিন্তু 36টির দাম 36 টাকা, তাহলে 36টার দাম 36 টাকা হলে একটির দাম 1 টাকা, 36 দাম 36 টাকা, একটার দাম 1 টাকা, তাহলে চারটির বিক্রি দাম 4 টাকা। তাহলে তোমাকে বলছিল যদি এইভাবে বিক্রি করো, কোনো বিক্রেতা 36 লেবুর বিক্রি করলে 36 টাকা দিয়ে বিক্রি করলে এক একটা লেবুর দাম হচ্ছে 1 টাকা, তাহলে ক্ষতি কেমন হয় বলছে, এর যা বিক্রি দাম সেই পরিমাণ ক্ষতি হবে। 4টি লেবুর দামে 4টি লেবুর বিক্রয় মূল্য যা ক্ষতি তা, 4টি লেবুর বিক্রয় মূল্য 4 টাকা, তাহলে ক্ষতি হচ্ছে 4 টাকা। তাহলে 36 টাকা যদি কিনে থাকে আর বিক্রি করে, 36 টাকা দিয়ে যদি বিক্রি করে, তাহলে কিনছে কয় টাকা দিয়ে, ক্রয় কত? নিশ্চয়ই 4 টাকা বেশি, নাহলে তো ক্ষতি হয় না। বিক্রি করছে 36 টাকা দিয়ে, কিনছে 40 টাকা দিয়ে, এই 36 সাথেই যোগ করতে হবে 40 টাকা, এইটাই কেনা বা ক্রয় মূল্য। এই যে বিক্রি করছো 36 টাকা, তাই তোমার লস হয়েছে। কয় টাকা লস? এই লসটা দিলেই তো ক্ষতিটা আর হচ্ছে না। ঠিক আছে, তাহলে কেনা দাম হচ্ছে 40 টাকা, বুঝে গেছো? তাহলে দেখো, বললো তোমাকে ক্ষতি, কিন্তু করলা প্লাস, এর কিছুটা বুঝলা, এখানে পরবর্তী অঙ্কটা আর বোঝাই তোমার সুবিধা হবে। তাহলে এবার বলছে তার শতকরা ক্ষতির পরিমাণ কত। তুমি জানো কেনার উপরে সব লাভ লস হয়, তাহলে 40 টাকা কটা ক্ষতি হয়? 40 টাকায় 4 টাকা ক্ষতি,
36 টাকা তোমার বিক্রি দাম, কেনা 40 টাকা, এই 40 টাকার মাল 36 টাকা বিকছ, তাই 4 টাকা ক্ষতি হচ্ছে। 40 টাকা 4 টাকা, 100 টাকায় কয় টাকা? 10%। আচ্ছা, এই ধরনের অঙ্কের আরেকবার আমি শতকরা রয়েছে, আরেকবার এই ধরনের বলি, তাহলে তুমি বলি আমার যখনই তোমাকে বলবে তাহলে বিক্রির উপরে ক্ষতি, বিক্রির উপরে যদি ক্ষতি বলে, বিক্রয় মূল্যের উপর ক্ষতি, বিক্রয় মূল্যের 5/1 ক্ষতি, ঠিক আছে? তার মানে তুমি বুঝে গেলা যে আমাকে যোগ করতে হবে, ঠিক আছে? এটা যোগ করতে হবে বিক্রয় মূল্য 1, ঠিক আছে? যদি পার্সেন্টেজ ছাড়া করো 1 যোগ 5/1 6/5, এইটা হচ্ছে বিক্রি, এইটা হচ্ছে ক্রয়। 6 টাকা দিয়ে কিনছো, 5 টাকা দিয়ে বিক্রি করছো, ক্ষতি হয়ে গেছে। অথবা 1/5 মানে হচ্ছে 20%, তার মানে 100-তে 120 বলছিল, কিন্তু ক্ষতি, ক্ষতি হলে তো 100 থেকে কম হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বিক্রয় মূল্যের উপরে ক্ষতি যা বলবে উল্টাটা হবে, 100-তে 120। যদি লাভ বলতো, ক্ষতি না বলে যদি বলতো 5/1 লাভ, তাহলে কি লিখতাম? তাহলে 1 বিয়োগ 1/5 লিখতাম, 5 সর্বদাই থাকতো, তাই না? ঠিক আছে? তার মানে তখন লিখতাম লাভ বললে উল্টা সম্পর্ক, মানে 100-তে 80, এটাও তাই হবে তোমার 100-তে 80। 5 অক্ষে 5, 5-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 4/5, এইটাও তাই হবে, 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 4/5। এই জায়গাটাকে কিন্তু উল্টা উল্টি সব সম্পর্ক, ক্ষতি হলে বিয়োগ হয়, লাভ হলে, এইগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রমী হয়, এটা কিন্তু মনে রেখো। কেন ব্যতিক্রম? এই অঙ্কটা ছিল বলে আরো ভালো মতো বোঝানো গেল। এবার দেখো এটা কি বলছো, সব যোগ করে এটা বিয়োগ দেবো, মানে এই যে তোমার বাবা এত বড় উঠছে, কি করে উঠলো এটা এত বড়? আচ্ছা, এক ধাপ কমাইতে হবে এটাকে, এটাকে তোমার এক ধাপ কমাইতে হবে। আগের অঙ্কগুলো এরকম ছিল নাকি? আচ্ছা, তাহলে এবার দেখা যাচ্ছে তোমাদের, হ্যাঁ দেখা যাচ্ছে, তারপরে ছোট হয়ে গেছে না, সব যোগ দিয়ে এইটা হয়, তাহলে সব যোগ দিয়ে এটা হওয়া উচিত, ঠিক আছে? জানো না? তাহলে সব যোগ দিয়ে বিয়োগ করলে এটা হয়ে গেল, এটা জানো না? x প্লাস 12, 14, 23 হয় 69 সমান সমান কত হওয়া উচিত? 114। তাহলে x সমান সমান এটা বসে গেল বিয়োগ, সেই বিয়োগটা এখানে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, ক্রুয়েল মানে নিষ্ঠুর। এই অঙ্কটা ভুল আছে, ঠিক আছে? এই অঙ্কটা ভুল আছে, তবে অঙ্কটা ভালো ছিল, অঙ্কটা ভুল দিয়ে দিচ্ছে, কিন্তু উত্তরটা ভুল আছে, ঠিক আছে? অঙ্কটাকে একবার দেখা দেওয়া উচিত, কিন্তু অঙ্কটা থাকলে পরে কি করবা? তোমাকে বলছিল ধরো এই উত্তর তো ভুল, উত্তরের কথা ভুলে যাও, তোমাকে বলছে কোনো সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে এই ভাগশেষ থাকে, সংখ্যাটি হলো। যদি বলতো ক্ষুদ্রতম, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে এত এত ভাগশেষ থাকে, তুমি আগের বলে শুধু যদি বলে শুধু এইটা এরকম না বলে যদি শুধু অবশিষ্ট বলতো, তাহলে ওইটাই যোগ করিতাম, এটার ক্ষেত্রে বিয়োগ করতে হবে। কেমন বিয়োগ? 4, 5, 6 লসাগু হচ্ছে 60, এর পার্থক্য দেখো 4, 5, 6, 2, 3, 4, বিয়োগ করলে দেখো সবারই 2, ওই 2 এখানে তুমি বিয়োগ করে দিবা, তাহলে কত হইলো তোমার?
58। এবার কি বলছিল তোমাকে, দেখো কোনো সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে 2, 5 দ্বারা ভাগ করলে 3, 6 দ্বারা ভাগ করলে 4। দেখো তাই এসে যাচ্ছে। 2 দিয়ে ভাগ করো, 25 দুগুণ 50, 26 দুগুণ 52, 27 দুগুণ 28 দুগুণ 56, 2 এটা কি দিলাম, 4 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা ভাগ করবো কতকে, 58কে। কত অবশিষ্ট থাকবে, 2। 4 অক্ষে 4, 4 14, 4 4 16, মানে 4 14 56 একবারে হয়তো 2 অবশিষ্ট। 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকবে। দেখো উত্তরটা তো কিন্তু আমার 58। এবার 58 কত, 5 দিয়ে ভাগ করো 58কে। 5 অক্ষে 5, 5 দিয়ে ভাগ করছি, 5 অক্ষে 5, 8, 5 অক্ষে 5, মানে এখানে 5 11 55, এই 3, দেখো 3 অবশিষ্ট আছে। এবার 6 দিয়ে ভাগ করতাম, 6 9 54, 3 4, আগেরটা 2 অবশিষ্ট। ঠিক আছে, ক্ষুদ্রতম বললে 58 হইতো। এবার 58-র বড়ও নেওয়া নিতে পারতা, সেটাও এখানে অ্যান্সারে নাই। 58-র বড় অ্যান্সার হইতে পারতো, সেটা অ্যান্সারে নাই। কি কি হইতে পারতো অ্যান্সারগুলো আমি তোমাকে বলি, এবার দেখে নাও। 214 জায়গায় কি করতে পারতো, 200-র কাছাকাছি যদি নিতাম আগে, 60 ধরে নিতাম আগে। কত আছে 200, তো 3 8 4 6, 240 নিয়ে 2 বাদ দিয়ে দিত। 240 লিখে 2 বাদ দিত, কত লিখতো, 238। এখানে যদি 214 না থাকে, 238 থাকতো, তাহলে উত্তরটা হয়ে যেত। দেখো তুমি ইয়ে দিয়ে ভাগ করো, কত, 4 দিয়ে ভাগ করো, 5 দিয়ে, সময় কারেন্টটা গেল, ইন্টারেস্টিং মুভমেন্টের সময় তোমাদের কারেন্টটা চলে গেল। চলো এখানে থাকি, পরবর্তী যাচ্ছে, কারেন্টটা চলে গেছে তোমাদের।